নমস্কার বন্ধুরা, চলে এসেছি রুমা কিচেন উইথ ফুড চ্যানেলে আবারও একটা জমজমাটি রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি মুচা, আর মুচা দিয়ে আজকে একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। তা মুচাটা আমি কেটে নেব। মুচাটা দেখুন, খুব সুন্দর টাটকা মুচা, বাজার থেকে আজকে আনা হয়েছে। তা মুচাটা কেটে রেখে দেবো। আজকের রেসিপি মুচার ঘন্ট। মুচাটা খুব ভালো করে ছাড়িয়ে কেটে নেব। এই মুচার নৌকাগুনা ছাড়িয়ে নেব। এই নৌকাগুনা আমরা ছোটবেলায় নিয়ে খুব খেলা করতাম। তাই দেখেন, এই নৌকাগুনা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে সব কলার মুচাগুনা একটা একটা করে ছাড়িয়ে নেব। এইগুলো দিয়ে কে কে নৌকা করেছেন বলেন। আমরা ছোটবেলায় খুব নৌকা করে খেলা করেছি। এইভাবে করে সব মুচা কটা ছাড়িয়ে নেব। মুচাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, এটা এইটুকুনা হয়ে আছে। এবার আমি মুচার ভেতর থেকে ফুলগুলো বাদ দেব। এই বুকের অংশে একটা ফুল আছে, আর এই একটা দেশলাই কাঠির মতো আছে। আমি এগুলো সব বাদ দিয়ে দেব। আমি এইভাবে করে সব মুচা ছাড়িয়ে নেব। হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। এরকম হাতে তেল লাগিয়ে নিয়েছি, তাহলে মুচার যে কষটা আছে কষটা হাতে লাগবে না। এবার আমি একটা একটা করে মুচার ফুলগুলো সবই বাদ দিয়ে দেবো। গামলাতে জল নিয়ে নিচ্ছি। মোচাগুলো ছোট ছোট করে কেটে নেব। হাতে তেল দিয়েছি তো, তার জন্য একটু স্লিপ কাটছে। একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এখানে সব মোচা কাটা হয়ে গেছে। দেখুন, আমি এখানে ভিজিয়ে রেখে দেব। সব মোচা ভিজিয়ে রেখে দেব। এখানে মোচা কেটে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে মটর ভিজিয়ে রেখেছিলাম। মোচার মধ্যে মটর দেব। আর এখানে নিয়েছি দুটো আলু, আলু দুটো কেটে নেব। এখানে আলুগুনা এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ছোট ছোট করে পিচ করে নেব। এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই মুচার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মটর। খুব ভালো করে ধুয়ে নেব। মুচা সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি 1.5 বাটির মতো জল। এখানে আলু, মটর আর মুচা আছে। প্রেসার কুকারে ঢাকনা মেরে দেব। মুচার ঘন্ট বানাতে কি কি মশলা নেব আপনাদের দেখিয়ে দেব। এখানে নিয়েছি গরম মশলা, এখানে নিয়েছি আদা, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এখানে নিয়ে নেব জিরে। আদা ছেঁচে নিচ্ছি, মশলা বেটে নেব। মুচা সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে ঢাকনা খুলে নেব। দেখুন, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢেলে নেব। কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ফোড়ন একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, দিয়ে দিচ্ছি অল্প একটু জল, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলা একটু ভালো করে কষিয়ে নেব। আজকে মোচার ঘন্ট নিরামিষভাবে রান্না করব। এটা নিরামিষই খেতে খুব ভালো লাগে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। আর এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুচা। মুচা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব।
মোচা খুব ভালো করে মশলা দিয়ে নেড়ে নিয়েছি, জল ছেড়ে গেছে। এবার দিয়ে দেব চিনি। চিনিটা দিলে স্বাদটা একটু বেশি লাগবে আর একটু মিষ্টি মিষ্টি লাগবে। আবারও নেড়ে নেব। মোচার ঘন্ট রেডি। এবার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে গাওয়া ঘি। 4 চামচ ঘি দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নেব। আর এই গাওয়া ঘি দিয়ে মোচার ঘন্ট নিরামিষি খেতে খুবই ভালো লাগে। আজকে বানিয়ে ফেললাম নিরামিষি মোচার ঘন্ট। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে মোচার ঘন্টটা বানিয়েছি। এই দেখুন।